السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم. সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আপনাদেরকে SR ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা সকলকে কল্যাণের সাথে ঈমানের সাথে কবুল করেন, আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ ও বোনেরা, আপনারা জানেন আজ 14ই শাবান 2025 রোজ শুক্রবার। আজকের দিনটি পার হলেই সূর্য যখন অস্তমিত হবে, যখন আল্লাহ তাআলা চন্দ্রের আবির্ভাব ঘটাবে, তখন থেকে নিয়ে শুরু করে লাইলাতুন নিসফে মিন শাবানের রজনী চলে আসবে। আলহামদুলিল্লাহ, এটা খুশির বারাত নিয়ে শবে বারাত আমাদের মাঝে বছর ঘুরে আবার চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে। ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বারাত অর্থাৎ হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান এর ফজিলত বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতিন মুবারাকা, এক পুণ্যময় রজনীতে, বরকতময় রজনীতে। সুবহানাল্লাহ। যাই হোক, এর ব্যাখ্যা বিশ্লেষণ দলিল আদিল্লা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি সেই সময় নিয়ে আজকে জুমায় আলোচনা করব। এই আলোচনাটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে জানাতে চাই যে শবে বারাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, এ ব্যাপারে কোনো আমল আছে কিনা। জি ভাই, লাইলাতুন নিসফে মিন শাবানের রজনীতে অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানের আমল হচ্ছে 3টা। এই আমলগুলো করলে বান্দা কল্যাণকামী হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে করিব বয়ে আনবে নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য। এই লাইলাতুন নিসফে মিন শাবানের আমল হলো 3টা। রাত্রি জাগরণ করে ইবাদত করা। এই ইবাদত শুধুমাত্র নামাজ, শুধুই মাত্র জিকির, শুধুই মাত্র কোরআন তেলাওয়াত, এভাবে নয়, বরঞ্চ আমরা সবগুলোই করব গ্যাপ গ্যাপ দিয়ে। ধরেন নামাজ পড়বেন, 2 রাকাত করে নামাজ পড়ার নিয়ম। 2 রাকাত নামাজ পড়লেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন, এইভাবে 4 রাকাত শেষ হইল। এরপর কিছুক্ষণ গ্যাপ গেল, আপনি 100 বার বললেন সুবহানাল্লাহ, 100 বার বললেন আলহামদুলিল্লাহ, 100 বার বললেন আল্লাহু আকবার, আর 300 বার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা 100 বার বললেন। যাই হোক, এগুলো বললেন। কালেমা শরীফ পুরোটা পড়তে পারেন, পড়লেন। তারপরে বিশেষ করে আপনার
যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরেই বলতেন, বিশেষ করে ফজরে, মাগরিবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়লেন কয়েকবার। এরপর আবার নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লেন। এরপর আবার কিছু তাসবিহ পড়লেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন। এভাবে রাত্রটা আমরা কাটানোর চেষ্টা করব। অনেকে বলে লাইলাতুল বারাতের যে নামাজটা, এই নামাজ বিশেষত্ব আছে কিনা, যে বিশেষত্ব নিয়ম, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস এইভাবে দিয়ে, অথবা অনেকে বলে যে প্রশ্ন রাখে লাইলাতুল বারাতের নামাজ 12 রাকাত, কেউ বলে 20 রাকাত। এই যে রাকাত, যে সংখ্যাগুলো, এগুলো নির্দিষ্ট আসলে ইসলামী শরিয়ার মধ্যে আছে কিনা এটা জানার বিষয়। জি না ভাই, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। ওই যে আমি বললাম, সারা রাত আমরা ইবাদতে কাটাতে চাই, যেন এই রাতটা কমপক্ষে হায়াতে জিন্দিগিতে আল্লাহ তাআলা এই রাতটা আমাদেরকে পুণ্যময় রজনী হিসাবে যেন কবুল করে নেন। এটাই হলো আমাদের মূল মাকসাদ থাকবে, যে আমাদের জীবনের কত সময়, কত রাত, কত গুনাহের রজনী হিসাবে কাটাইছি, কত অন্যায় পথে পরিচালিত করেছি এই রাতগুলো, আজকের এই রাতটা আমরা পূর্ণময় বানায় দিব, নিজেরা কল্যাণ বয়ে আনবো। এই জন্য নামাজে, কোরআন তেলাওয়াতে, জিকিরে আমাদের থাকা জরুরি। আর নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যা পারেন তাই দিয়ে নামাজ পড়বেন, তবে নামাজের কোয়ালিটিটা ভালো রাখবেন। সূরা ফাতিহা সুন্দর করে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আস্তে ধীরে তেলাওয়াত করলেন। সূরা কাউসার ছোট সূরা পারেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পারেন, ছোট ছোট সূরা, যারা একেবারে না পারেন তাদের জন্য বলছি, এগুলো পড়বেন। ঘোরায় ফিরায় 2টা সূরাও যদি জানা থাকে, 2টা সূরা দিয়ে আপনি একটু সুন্দর করে মাধুর্যতা দিয়া, মনের মাধুরীর সঙ্গে মিলায়া নামাজ পড়ার চেষ্টা করবেন। রুকুতে থাকবেন একটু লম্বা সময়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, একদম মনের মাধুরী মিলায়া, বড় আকর্ষণের সাথে, কাকুতির কণ্ঠ নিয়া, মিনতির একটা অভয় নিয়া নামাজ রুকুতে যাবেন। সোজা হয়ে দাঁড়াবেন, সেজদায় বেশি সময় নেবেন, 2 সেজদার মাঝখানে বেশি সময় নিয়ে বসবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি, এই ধরনের দোয়া আছে। অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এভাবে পড়বেন। এরপরে যে এটা আমরা রাত্রে নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, নামাজের সংখ্যা এগুলো জানলাম। এখন 2 নাম্বার আমল হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবানের রজনীতে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সিয়াসিতার অন্যতম কিতাব ইবনে মাজাহ থেকে, এরপরে হাদিস সিয়াসিতার বাহিরে বাইহাকিতে আছে, অন্যান্য অনেক কিতাবের মধ্যে নিহিত আছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুন নিসফে মিন শাবানে বিশেষ করে জান্নাতুল বাকিতে চলে গেতেন। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে যে আল্লাহ রাসূল তার সাহাবীদের কথা স্মরণ করতেন, মা বাবার কথা স্মরণ করতেন,
দোয়া করতেন তাদের আত্মা এবং তাদের রূহের মাগফিরাত কামনা আল্লাহ রসুল হাত তুলে দোয়া করতেন। তা একটা আমল পাইলাম, কবর জিয়ারত করা। আবার অনেকেই এই কথাটা নিয়ে একটু ঘষা মাজা করেন যে নামাজটা একাকী পড়ব, আমি নামাজ পড়ব বাসায় একাকী। হ্যাঁ, ঠিক আছে, একাকী নামাজ পড়া ভালো। যদি কেউ আল্লাহকে নিয়ে একাকী নামাজ পড়ে এটা উত্তম। তবে দলবদ্ধভাবে নামাজ পড়া বেদাত, এই সেই অনেক কথাবার্তা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আসলে দলবদ্ধভাবে ইবাদত করারও অনেকে বলেন দলবদ্ধভাবে ইবাদত করে লাভ হবে কি, বেদাত, এই সমস্ত কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। হ্যাঁ, দলবদ্ধভাবে ইবাদত করারও হুকুম আছে শরীয়তে, এমনকি ফায়দাবানও হওয়া যায়। সবাই তো আর 5 ওয়াক্ত নামাজি বা তাদের আত্মশুদ্ধিতা নিয়ে ঘুরে না, ইবাদতে মন লাগাইতে পারে না। আপনি যদি 2-4 রাকাত নামাজ পড়েন, বাসায় গেলেন, আপনি দুনিয়া রঙ্গমঞ্চের সাথে মিলে যেতে পারেন, শুয়ে যেতে পড়তে পারেন, টিভির সামনে, মোবাইলের সামনে আপনি বসে যেতে পারেন। আর যদি মসজিদে সবার সাথে থাকেন তাহলে দেখা গেছে আপনার আমলের পদোন্নতি হবে, সবার দেখা দেখি একসাথে নামাজ হবে, অন্তত পক্ষে মোবাইল টিভি হবে না ভাই, অন্য জায়গায় গল্প গুজব হবে না। কারণ একটা নেক মজলিসের মর্যাদা আছে, নেক জায়গারও মর্যাদা আছে। অতএব সবাই মিলা করলে কাজ অলসতা হয় না, আপনার করতে মন চাবে, একজনে দেখা দেখি আরেকজন আমল করে, এটাও ভালো। তবে যারা নিয়মিত নামাজি বা ওই রকম পরহেজ আছে তাদের উচিত মসজিদে কিছু সময় দিয়ে বাসায়ও নামাজ পড়া, বিবিকে সাথে নিয়ে, সন্তানদেরকে সাথে নিয়ে। আর আমাদের অবস্থা এমন হয়েছে যে আমাদের ঘরগুলোকে তো কবর বানায় ফেলছে। এমনও ঘর আছে যেখানে একবার আল্লাহর নাম নেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ও না। অর্থাৎ কবরস্থানে নামাজ হয় না, জিকির হয় না। কিন্তু আমাদের উচিত যে আমাদের ঘরগুলোকে মসজিদ বানানো, সেজদার জায়গা বানানো। আমাদের ঘরে একটা নির্দিষ্ট স্থান থাকা উচিত যেখানে ইবাদত হবে। তো যাই হোক, যারা এইভাবে ইবাদতে পুরোপুরিভাবে অভ্যস্ত না তাদের উচিত মসজিদের সময় ইতিকাফের নিয়তে থাকা। আর যারা এমনিতে ইবাদতে অভ্যস্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের উচিত বাসায় সময় দিয়ে নামাজ পড়া, ওই আমল করা। আর 3 নাম্বার হচ্ছে যে লাইলাতুন নিসফে মিন শাবানের রাত জেগে ইবাদত করবে। আর আপনার 15ই শাবান, যেটা যেমন আগামীকাল শনিবার 15ই শাবান, সেহরি খেয়ে রোজা রাখবে। লাইলাতুন নিসফে মিন শাবানের অর্থাৎ শবে বরাতের রোজা একটাই, পাশাপাশি যদি কেউ আরো বেশি রাখে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু শবে বরাত উপলক্ষে যদি কেউ রোজা রাখে সেটা একটাই, বাড়তি রাখতে হবে, 2টা 3টা রাখতে হবে না, হবে না, এই ধরনের কোনো চিন্তা ফিকির করার কোনো সুযোগ নেই। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ব্যক্তিকে এই রাত্রি রজনীতে ক্ষমা করবেন না। আল্লাহ রসুল ইবনে মাজার 1390 নাম্বার হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ রসুল বলেন যে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এক হইল মুশরিকিন, যারা মুশরিক, শিরক করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আও মুশাহিন, যারা হিংসুক, মানুষের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, নিন্দুক, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর বাদ বাকি সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চেতে পারে, তাওবা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে তওবা করলে তাদের এই তওবার কারণে
তাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। এজন্য ভাই, যেহেতু তওবার কথাটা আসলো, আমরা শবে বরাতের নামাজ শুরু করবই, ইবাদত শুরু করবই তাওবার 2 রাকাত নামাজের মাধ্যমে, যে আমরা বিগত দিনে যত গুনাহ করছি আর গুনাহ করব না। আরেকটা প্রসঙ্গ আসে, সেটা হলো হালুয়া রুটির যে আমাদের প্রচলন, এই কথাটা আপনাদের মাঝে আমি ব্যক্ত করি, আজকের ভিডিওটার ইতি টানবো। হালুয়া রুটি খাওয়া যাবে না, এই সমস্ত বেদাত, কেউ কেউ তো এগুলোকে অনেক চরম গুনাহের পর্যায়ে নিয়ে যায়। আমার মনে হয় এই ভাইয়েরা কখনো হালুয়া খায় নাই, কখনো রুটি খায় নাই। যদি আপনি হালুয়া খেয়ে থাকেন, রুটি খেয়ে থাকেন, তাহলে এই দিন হালুয়া আর রুটি খেলে কি সমস্যা? হ্যাঁ, আপনি লাইলাতুন নিসফে মিন শাবানের রজনী অথবা 15 শাবান আপনি উত্তম খাবারের ব্যবস্থা করবেন পরিবারের জন্য, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াবেন, এতে কোনো অসুবিধা নেই। আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াবেন, রুটি বানাইলেন, কিছু মানুষদেরকে খাবার দিলেন, অসুবিধা নেই। তবে যেটাই সমস্যা সেটা হলো আবশ্যকতা, এটা করা যাবে না যে অবশ্যই এটা করতে হবে, নাহলে শবে বরাত উদযাপন হবে না, শবে বরাতের বিশেষ ফায়দা পাওয়া যাবে না, এই ধরনের কিছু ইসলামী শরিয়ার মধ্যে নেই। কিন্তু যদি কেউ এমনিতেই খায়, একটু আনন্দ করে, আল্লাহ তাআলা আমাদেরকে মাপের ঘোষণা করছে, তো ভালো মন্দ কিছু খাইলো, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যারা বলে, আমি আশা করি না বুঝে বলে। তো বন্ধুগণ, আজকে আর এই ভিডিওটি লম্বা করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই লাইলাতুন নিসফে মিন শাবানে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, পাশাপাশি জীবনের সব কিছু চেয়ে নেবেন। আজকের এই রজনীটা বরাতের রজনী, এই রজনীটা আপনার ভাগ্য খোলার রজনী। আল্লাহর কাছে যেমন সরকারের একটা প্রতি বছর বাজেট ঘোষণা থাকে যে আমাদের এই দেশে এই এই কাজগুলো করব, এই কাজগুলোর কি পরিমাণ বাজেট হতে পারে, এগুলো যেমন বন্টন হয়। লাইলাতুল বারাতে প্রসিদ্ধ মতে এই রাত্রিতে বান্দাগণের, ওই বান্দা কয় কেজি গম খাবে, কত কেজি চাউল খাবে, কোথায় তার মৃত্যু হবে, এই ধরনের বিষয়গুলো আজকের এই রজনীতে ফয়সালা করা হয়। তা আল্লাহর কাছে চেয়ে নেবেন, আমার জন্য দোয়া করবেন। ভুল হলে ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।